কলকাতার পর 4 পুরভোটেও তৃণমূলের জয় জয়কার। বিধাননগর, আসানসোল, চন্দননগর ফের রাজ্যের শাসক দলের দখলে। ঘাসফুল ঝড়ে প্রথমবার একক ক্ষমতায় শিলিগুড়ি পুর নিগম দখল। ধারে কাছে নেই বাম বিজেপি। 226 আসনের মধ্যে 198 আসনই ঘাসফুলের ঝুলিতে। একচল্লিশে 39, ঝুলিতে 73%-এরও বেশি ভোট। বিধাননগরে তৃণমূলের এখানেও প্রত্যাবর্তন মসৃণ বললেও যেন কম বলা হয়। কিন্তু সবই কি মসৃণ? না, একেবারেই নয়। যত জটিলতা মেয়র পদ নিয়ে। সব্যসাচী দত্ত নাকি কৃষ্ণা চক্রবর্তী? দেবরাজ চক্রবর্তীর অনুগামীরাও আশা ছাড়ছেন না। বিধাননগরের মেয়র কে? গণনা শেষে ঘুরছে শুধু একটি প্রশ্ন। প্রায় 4 ভাগের 1 ভাগ ভোট পেয়ে বিধাননগর পুরসভা পুনর্দখল করেছে তৃণমূল। 41-এর মধ্যে 39টি আসনই রাজ্যের শাসক দলের হাতে। তবু বিপুল জয় নয়, আলোচনা মেয়র পদ নিয়েই। বিজেপি থেকে দলে ফেরা সব্যসাচী দত্ত না ঘরের মেয়ে কৃষ্ণা চক্রবর্তী, নাকি নতুন মুখ দেবরাজ চক্রবর্তী? কার শিকে ছিড়বে? জেতার পরে সার্টিফিকেট তুলেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে ছোটেন সব্যসাচী। সঙ্গে ছিলেন স্ত্রী ইন্দ্রাণীও। মুখ্যমন্ত্রীর কাছ থেকে শাড়ি প্রাপ্তি হয় ইন্দ্রাণীর। পরে অভিষেকের বাড়িতেও যান সস্ত্রীক সব্যসাচী। সূত্রের খবর, অভিষেকের কাছে উপহার চান ইন্দ্রাণী। অভিষেক বলেন, পরে দেব, ভালো গিফট। গিফট কি তবে সব্যসাচীর মেয়র পদ? বিধাননগরের মেয়র ঠিক হয়ে গেছে, তার নাম মমতা ব্যানার্জি। এর কিছুক্ষণের মধ্যেই কালীঘাটে কৃষ্ণা চক্রবর্তী। সকালেই মমতা নিজে কৃষ্ণাকে ফোন করে শুভেচ্ছা জানান। আমার দিদির যার সম্পর্ক, দিদি বোনের সম্পর্ক, সবসময় বলেন যে ভালো থাকিস, সুস্থ থাকিস, কাজের মধ্যে থাকিস। কথায় কথায় আসে অভিষেকের ছোটবেলার কথাও। পরে অভিষেকের কামাক স্ট্রিটের অফিসেও যান কৃষ্ণা। অভিষেককে হসপিটাল থেকে আমি কোলে করে এনেছি। অভিষেক আমাদের পুত্র সম। আশায় বুক বাঁধছেন রাজারহাটের তরুণ মুখ দেবরাজ চক্রবর্তীর অনুগামীরাও। রাজারহাটের আইকন হচ্ছে কি দেবরাজ চক্রবর্তী, রাজারহাটের রাজা দেবরাজ চক্রবর্তী। যদিও দেবরাজ বলছেন, এটা দল ঠিক করে, দল যাকে ঠিক করবে আমরা অক্ষরে অক্ষরে সেটা মেনে নেব। জবাব এড়িয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে শুধু ভিক্টরি দেখিয়েছেন। মেয়রের কুর্সিতে বসে ভিক্টরি দেখাবেন কে? জল্পনা ক্রমেই বাড়ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিধাননগর বিজেপির শক্ত ঘাঁটি। 2019 সালের লোকসভা নির্বাচনের পর এমনই ধরে নিয়েছিল গেরুয়া শিবির। কিন্তু সেই তথাকথিত গড়ে শূন্য পেল বিজেপি। ভোট প্রাপ্তির নিরিখে সিপিএমেরও পিছনে। তৃতীয় হওয়ার সান্ত্বনা পুরস্কার। বিধাননগরে বিপর্যস্ত বিজেপি। পুরভোটের ফলাফলের নির্যাস এটাই। 41 আসনে প্রাপ্তি শূন্য, জুটেছে মাত্র 8% ভোট। এই নিরিখে সিপিএমেরও পেছনে। অথচ মাত্র 3 বছর আগেই লোকসভা ভোটে এই বিধাননগরে তৃণমূলকে পিছনে ফেলেছিল বিজেপি। 21-এ তৃণমূল জমি ফেরালেও লড়াই থেকে হারিয়ে যায়নি গেরুয়া শিবির। 1 বছর পর সব ভো ভাঁ। কিন্তু কেন? বিজেপি কি হতাশ? কোনো হতাশার কিছু নেই। পৌরসভার ভোট যা হয়েছে, এই ভোট নিয়ে তার রেজাল্ট নিয়ে কোনোভাবে অ্যানালাইসিস সম্ভব না। একই সুর বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের। শিলিগুড়ির যে ফলাফল সেটা আমাদের আশানুরূপ নয়। বাদবাকি যে ফল আছে এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল। বিজেপি নেতারা একযোগে ভোট লুঠের অভিযোগ তুলছেন। বলেই দিয়েছিলাম আগে যে নির্বাচন হয়নি, ভোট হয়নি, ভোট লুট হয়েছে, আর ফলাফলও সেটাই। আজকে বিধাননগরে 41টা ওয়ার্ডে 39টা ওয়ার্ড তৃণমূল জিতল। এইরকমভাবে গণতন্ত্রের প্রহসন করার পরিবর্তে আমরা বরং তৃণমূলকে বলছি ভোট করার দরকার নেই। বিধাননগরকে সামনে রেখে 108 পুরসভার ভোট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি রাজ্য সভাপতি। যদি বিধাননগরের মতো জায়গায় নির্বাচনের নামে প্রহসন হতে পারে, যা কলকাতার একদম কাছের এলাকা, তাহলে জেলাগুলোতে কি অবস্থা হবে? তবে সুযোগ পেয়ে দলীয় নেতৃত্বকে খোঁচা দিতে ছাড়েনি জয়প্রকাশ মজুমদারও। সল্টলেকের বাসিন্দা নেতাদের দায়িত্ব না দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সাসপেন্ডেড নেতা। বিধাননগরের যারা আছে, আমি বলছি একজনের নাম শান্তন বসু, তাকে দায়িত্ব দেওয়া হয়নি বিধাননগরের। শ্রমিক ভট্টাচার্য, তাকে দায়িত্ব দেওয়া হয়নি বিধাননগরের। যাকে দেওয়া হয়েছে তিনি আসছেন চাকদা থেকে। জয়প্রকাশের অভিযোগ উড়িয়েছেন সুকান্ত, কিন্তু অস্বস্তি ঝেড়ে ফেলতে পারছেন কি? শক্ত ঘাঁটি যে শূন্য হাতে ফিরিয়ে দিল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই প্রথমবার শিলিগুড়ি পুরসভায় ক্ষমতায় ঘাসফুল।
9 মাস আগের বিধানসভা ভোটে হারের গ্লানি মুছে ফেলে দলকে জয়ের স্বাদ পাইয়ে দিয়েছেন তিনিই হতে চলেছেন শিলিগুড়িতে তৃণমূলের প্রথম মেয়র। আজ ভোট হওয়া 4টি পুর নিগমের মধ্যে মেয়র হিসেবে একমাত্র তার নামই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উত্তরবঙ্গে তৃণমূলের হিরো গৌতম দেব। 47টি আসনের মধ্যে শিলিগুড়ির পৌর ভোটে 37টি আসনে কার্যত রেকর্ড ভোটে জিতল তৃণমূলের নেতারা। শিলিগুড়িতে বিরোধী শিবিরের হেভিওয়েট প্রার্থী অশোক ভট্টাচার্য পরাজিত হলেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। সব দেখে আপ্লুত মুখ্যমন্ত্রীর ঘোষণা, আমি একটাই মেয়র ঘোষণা করেছি, যাই হোক সেটা ওরা মিটিং টিটিং করে করবে। আমার পার্টির পক্ষ থেকে ক্যান্ডিডেট হিসেবে গৌতম দেবকে। দিদি বরাবরই আমার প্রতি আস্থাশীল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আস্থার যোগ্য হওয়ার চেষ্টা করব আমি। 2009 যেভাবে হারিয়ে দেওয়া হয়েছিল মেয়র ইলেকশনে, সেদিন দিদি খুবই ব্যথিত ছিলেন। দিল্লি থেকে এসেছিলেন সেই সময়ের রেলমন্ত্রী। আজকে 2022-এ এসে 2009-এর সেই বৃত্তটাকে সম্পন্ন করতে পেরেছে। সোমবারই 3 দিনের সফরে উত্তরবঙ্গে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক আগেই শিলিগুড়ি জয় ঘাসফুল শিবিরে উচ্ছ্বাস। জয়ের খবর আসার সঙ্গে সঙ্গে তৃণমূল নেত্রী জয়ের কারিগরকে দিয়েছেন স্বীকৃতি। রাজনীতিতে কিভাবে কামব্যাক করতে হয় তা দেখিয়েছেন গৌতম দেব। 2011 এবং 2016 সালে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা আসনে জয়ী হন তিনি। 2 দফায় মুখ্যমন্ত্রী তাকে দেন উত্তরবঙ্গ উন্নয়ন এবং পর্যটন দপ্তরের দায়িত্ব। গত বিধানসভা ভোটে বিজেপি প্রার্থীর কাছে ডাবগ্রাম ফুলবাড়িতেই হেরে যান গৌতম। বিধানসভা ভোটের পরে শিলিগুড়ি পুর নিগমের প্রশাসকের দায়িত্ব পান। পুরো ভোটে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিলিগুড়ি পুরসভার 33 নম্বর ওয়ার্ডে 3000-এরও বেশি ভোটে জয়ী হলেন তিনি। জয়ের পর রাজধর্ম পালনের প্রতিশ্রুতি দিয়েছেন গৌতম। সমস্ত বিরোধীদের রাজনীতি করার পরিসর আরও সম্প্রসারিত করতে হবে, যেটা আমাদের নেত্রী বলেছেন। একটাও যেন কোনো স্টে ইনসিডেন্ট না হয়, আমি নিজে সেটা দেখব। অতীতে মুখ্যমন্ত্রী ধমক খেয়েছেন। উত্তরবঙ্গের আরেক তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে বিবাদে জড়িয়েছেন। তবে ইদানিং ছিলেন নেত্রীর গুডবুকে। শুক্রবারই তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য হিসেবে তার নাম ঘোষণা করেন মমতা। এবার মেয়র পদ, মেজাজ তাই ফুরফুরে গৌতমের। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর। শিলিগুড়ি থেকে ক্যামেরায় অনির্বাণের সঙ্গে প্রসেনজিতের রিপোর্ট, TV9 বাংলা। অস্তে গেলেন অশোক। শিলিগুড়ি পুরসভা হাতছাড়া তো হলোই, নিজেও 510 ভোটে হেরে গেলেন। মানুষ প্রত্যাখ্যান করেছে, স্বীকার করছেন অশোক। বলছেন রামে চলে যাওয়া বামেদের ভোট বামেদের ঘরে না ফিরে এবার গেছে ঘাস ফুলে। বাইরে তৃণমূলের উল্লাস, পার্টি অফিসে সাংবাদিকদের ভিড়ের মাঝেও তিনি অনেকটাই নিঃসঙ্গ। এটা একটা পলিটিক্যাল ডিব্যাকেল, এটা বিপর্যয়। সবাই নিজের পছন্দ মতন ভোট দিতে পেরেছে এবং কেউ প্রার্থীপদ সাবমিশনের ক্ষেত্রে কোনো বাধা হয়নি। আমাদের আশা ছিল যে বিজেপিতে চলে যাওয়া যে ভোট, সেই ভোটটাকে আমরা ফিরিয়ে আনতে পারবো, কিন্তু আমরা দেখলাম যে ফিরিয়ে আনতে পারলাম না এবং সেটা চলে গেল তৃণমূল কংগ্রেসের দিকে। একদা বামেদের দুর্গ বলে পরিচিত শিলিগুড়ি পুর নিগমের 6 নম্বর ওয়ার্ডে তৃণমূলের মোহাম্মদ আলম খানের কাছে পরাজিত প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। 2015 সালে শিলিগুড়ি পুর নিগম ও মহকুমা পরিষদের ভোটে তৃণমূলের বিরুদ্ধে অন্য দলগুলিকে কাছাকাছি এনেছিলেন তিনি। ভোটের পর কংগ্রেসের সমর্থনে মেয়র হন। বোর্ড পুরো মেয়াদ টিকে যায়। 7 বছর আগে তৈরি হওয়া সেই শিলিগুড়ি মডেল অনুসরণ না করেই কি এবার বিপর্যয়? তৃণমূলের এই সুবিধাটা পাওয়ার জন্য সিপিএমের আত্মহংকার, তাদের অধ্যত আজকে এই পরিণাম। কারণ সার্বিক জোট হলে তৃণমূলের সুবিধা পেত না এবং অশোকবাবু ধরেই নিয়েছিলেন যে উনি 82 অশোকবাবু। আমি এটাও অ্যাপারেন্টলি বলতে পারবো না, সেটাও একটা ইস্যু। অবশ্যই ও যেটা বলেছে সেটা আমাদের আলোচনা করতে হবে। 70 পেরিয়ে এবার আর ভোটে দাঁড়াতে চাননি। বুদ্ধদেব ভট্টাচার্যের কথায় মনোনয়ন জমা দেন। পরীক্ষায় পাশ করতে পারলেন না। বয়সের কারণে সব দলীয় পদও আর থাকছে না। তবে হারের পরও অশোক বলছেন রাস্তায় থাকবেন। কমিউনিস্ট পার্টির প্রতি দায়িত্ব কোনোদিন কমবে না। যতদিন বেঁচে থাকবো, যতদিন দেহে রক্ত থাকবে, ততদিন কমিউনিস্ট পার্টির পাশে দাঁড়াবো। 74 বছর বয়সের একটা মানুষ থামতে জানতে হয়। বাম জামানায় অনেকে বলতেন উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী।
পালা বদলের পর রাজ্যে সিনিয়র বামপন্থী মুখ বলে মানুষের কাছে এখনও যার পরিচিতি তাদের মধ্যে অন্যতম অশোক ভট্টাচার্য। বিধানসভা ভোটে বিজেপির কাছে হার, পুরো ভোটে তৃণমূলের কাছে। এই হার অশোক ভট্টাচার্যের একার নয়, বরং বাংলার রাজনীতিতেই লালের আরও ফিকে হয়ে যাওয়া। শিলিগুড়ি থেকে ক্যামেরায় অনির্বাণের সঙ্গে প্রসেনজিতের রিপোর্ট, TV9 বাংলা। যাকে মেয়র করার কথা বলা হচ্ছিল তিনি নিজের পাড়াতেই হলেন 4 নম্বর। বিধায়ক হয়েও শিলিগুড়ি পুরভোটে হেরে গেলেন শঙ্কর ঘোষ। সকালে বলেছিলেন ভোট গড়বে বিজেপি, হারের পর বলছেন মানুষের রায়, তোলেননি সন্ত্রাসের অভিযোগ। একসময় সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের ভাবশিষ্য বলেছিল পরিচিতি। বিধানসভা ভোটের আগে লাল ছেড়ে হয়ে যান গেরুয়া। শিলিগুড়িতে অশোককে নামিয়ে দেন 3 নম্বরে, 2 ছিল তৃণমূল। পুরো ভোটে তৃণমূল 1-এ আর শঙ্কর ঘোষ 4-এ। নিজের পাড়া ভরতনগরেই শিলিগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ডে পরাজিত হয়েছেন। 11 ভোটে জিতেছে তৃণমূলের প্রতুল চক্রবর্তী, 2-এ নির্দল, 3-এ বাম আর 4-এ শঙ্কর। মানুষ কাজের ভিত্তিতে ভোট দেয় এটাই আমি ভেবেছিলাম, কিন্তু সেক্ষেত্রে সেটা হয়নি। পাড়ায় যে হারটা হয়েছে সেটা আমার কাছে প্রত্যাশার নয়। উত্তরবঙ্গ বিজেপির শক্ত জমি বলেই পরিচিত। সেই উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র শিলিগুড়িতে তৃণমূলের বিপুল জয়। উন্নয়নে আস্থা রেখে মানুষ ভোট দিলেন। বঙ্গভঙ্গ ইস্যু বিজেপির বিরুদ্ধে গেল, শঙ্কর বলছে মানুষের কাছে তারা পৌঁছতে পারেননি। গোটা বিভিন্ন ওয়ার্ড শহরের আনএক্সপেক্টেড রেজাল্ট তৃণমূলের, কেন? ভাবতে হবে, সামগ্রিক পর্যালোচনা করতে হবে। পর্যালোচনা করে লাগে অবশ্যই আমরা যে প্রচার করেছিলাম সেটা কাজ করে। শঙ্করের হারকে সামনে রেখে নিজের দলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তারা শিলিগুড়ি থেকে তাকে উড়িয়ে নিয়ে এসে কলকাতার পুরসভার নির্বাচন চালানোর দায়িত্ব দিয়েছিলেন, আর আজকে দেখুন নিজের জায়গায় চতুর্থ হচ্ছেন। এবার বুঝুন কীরকম লোক সিলেকশন এই আমাদের যারা বিজেপি চালাচ্ছেন। নির্বাচন কিছু বোঝেন না, রাজনীতি বোঝেন না, তারা পার্টির মাথায় এসে বসেছেন। বিধানসভা ভোটে 35,000-এর বেশি ভোটে জেতেন শঙ্কর। আগে শিলিগুড়ি পুরসভার কাউন্সিলর ছিলেন। পুরো ভোটে তিনি কিনা 4 নম্বরে। পাশে কোচবিহারের দিনহাটার দখল। ভোটের আগে পকেটে পুরেছে তৃণমূল। উত্তরবঙ্গ নিয়েও কি তাহলে বিজেপির ভাবার সময় এসে গেল? শিলিগুড়ি থেকে ক্যামেরায় অনির্বাণের সঙ্গে প্রসেনজিতের রিপোর্ট, TV9 বাংলা।